আজকের আলোচনার বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুভমন গিলের লেগ ইনজুরির কারণে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 4th টি-20 ম্যাচে শুভমন গিলকে ড্রপ করা হয়েছে। ভীষণ দুঃখের খবর, ভীষণ হতাশার খবর। শুভমন গিলের পায়ের ইনজুরির কারণে ম্যাচ থেকে ড্রপ করা হয়েছে। এটা দুঃখের খবর যে ইনজুরির কারণে বাদ গিয়েছে, কিন্তু এটাই আবার অনেকের কাছে আনন্দের খবর। কেননা সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে, যবের থেকে সাউথ আফ্রিকার সাথে সিরিজটা চলছে টি-20 সিরিজটা, তবে থেকে ক্রিকেট এক্সপার্টরা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুভমন গিলকে নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। টানা 2টা ম্যাচে 0, 3 নাম্বার ম্যাচে 28 বলে 28 রান, তাও খুবই কঠিনভাবে স্ট্রাগল করার পরে এই রানটা করেছে। কয়েকবার আউট হওয়ার হাত থেকে বেঁচে গেছে। সেই শুভমন গিল যখন লেগ ইনজুরির কারণে ম্যাচ থেকে ড্রপ হয়ে যায়, এটাতে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় যারা ক্রিকেট এক্সপার্টরা রয়েছে তারা কিন্তু ভীষণ আজকে খুশি। এবং তার সঙ্গে আনন্দের বিষয় এটা যে তার জায়গায় চান্স পেয়েছে সঞ্জু স্যামসন। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 4th টি-20তে সঞ্জু স্যামসন খেলবে, যাকে নিয়ে অনেক দিন ধরে ক্রিকেট এক্সপার্টরা আফসোস করছে যে সঞ্জু স্যামসনের মতো একজন প্লেয়ার চান্স পাচ্ছে না। এত ভালো স্ট্রাইক রেটে রয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে 3টা সেঞ্চুরি যার রয়েছে টি-20তে, একটা ম্যাচেও সুযোগ দেওয়া হচ্ছে না। এই আফসোসটা আজকে দূর হয়েছে। এবং তারা একদিকে যেমন শুভমন গিলের পায়ে চোট লেগেছে তার জন্য মানুষ যতটা না দুঃখ প্রকাশ করছে, তার চেয়ে বেশি আনন্দিত যে সঞ্জু স্যামসন চান্স পেয়েছে। সঞ্জু স্যামসন এই ম্যাচটা খেলতো, কিন্তু ভাগ্য বলেও একটা কথা আছে, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। এত দীর্ঘ সময়ের পরে সঞ্জু স্যামসন আজকে চান্স পেল, খেলার সুযোগ পেল, তার পারফরমেন্স দেখানোর সুযোগ পেল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের এই ম্যাচটা পরিত্যক্ত হলো। উত্তরপ্রদেশের লখনৌতে আজকে ম্যাচটা ছিল 4th টি-20 ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। সেখানে ফগের কারণে আজকে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল। মাঠে এত কুয়াশা, আম্পায়াররা প্রায় 9:45 অবধি অপেক্ষা করার পরে কিন্তু ম্যাচটাকে বাতিল করে দিল। সেজন্যই বলছি, ভাগ্য বলেও একটা কথা আছে। ভাগ্যে না থাকলে নিজে যতই কঠোর পরিশ্রম করতেই হবে অবশ্যই, কিন্তু তারপরেও ভাগ্যে না থাকলে পরিশ্রম অনেক সময় ব্যর্থ হয়। এত সময়ের পরেও সঞ্জু স্যামসন চান্স পেল, কিন্তু খেলতেই পারলো না, খেলাটাই হলো না। পরের ম্যাচ আসবে, আর একটা টি-20 রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে। সেই টি-20-র আগে যদি গিল আবার ফিট হয়ে চলে আসে, তাহলে সঞ্জু স্যামসনের ভাগ্যে কী রয়েছে সেটা তো সময়ই বলবে। সঞ্জু স্যামসনের ফ্যানরা হয়তো চাইবে যে গিল এভাবে অসুস্থই থাকুক, কিন্তু সেটা তো কখনোই কাম্য নয়। গিল তো যথেষ্ট ভালো প্লেয়ার, যদিও টি-20তে তার যে স্ট্রাইক রেট রয়েছে, তার যা পারফরমেন্স রয়েছে, তার তুলনায় অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। সঞ্জু স্যামসন রয়েছে, জয়সওয়াল রয়েছে। আপনাদের কি মনে হয়, পরের ম্যাচে গিল যদি সুস্থ হয়ে ফিরে আসে তারপরেও সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া উচিত? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।